নমস্কার, জিও লার্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 6-এর 5 নম্বরের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? এই কোয়েশ্চেনটা তোমাদের 5 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে চলো আমরা দেখে নিই যে এই কোয়েশ্চেনটা যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে আমরা কিভাবে অ্যান্সার লিখলে ভালো হয়। তো প্রথমেই যেটা লিখতে হবে সেটা হলো ইন্ট্রোডাকশন বা ভূমিকা। তো ভূমিকা যখন লিখবে তখন তোমরা আন্টার্কটিকা মহাদেশ সম্পর্কে একটু কয়েক লাইন লিখবে। তো প্রথমেই দেখো লেখা আছে যে আন্টার্কটিকাকে দক্ষিণতম মহাদেশ বলা হয়। তোমরা জানো আন্টার্কটিকা দক্ষিণ মেরুতে অবস্থিত, তাই এখানে এটা বলা হয়েছে। এবং আন্টার্কটিকা মহাদেশ সম্পূর্ণটাই কিন্তু বরফে আচ্ছাদিত, মানে পুরোপুরি বরফে ঢাকা রয়েছে। এবং এই মহাদেশে জনবসতি নেই। এখানকার একমাত্র স্থায়ী বাসিন্দা কারা? পেঙ্গুইন। তো এগুলো সম্পর্কে লিখতে হবে এবং এখানেই একটু ক্লিয়ারলি লিখে দেবে যে এই মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন। কারণ এই মহাদেশে প্রচুর গবেষক সারা বছর কি করে না রিসার্চের কাজে যায়। স্পেশালি সারা বছর ঠিক না, আমাদের এখানে যখন শীতকাল হয় তখন যায়। কেন? কারণ উত্তর মেরুতে যখন শীতকাল হয়, দক্ষিণ মেরুতে তখন গ্রীষ্মকাল। সেই সময় ঠান্ডা অন্যান্য সময়ের থেকে একটু কম থাকে, তাই স্পেশালি সেই সময় যায়। তো সবাই যেহেতু গবেষণা করতে চায়, তাই এই মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয়। এটা লিখবে প্রথমে একটু ইন্ট্রোডাকশন হিসেবে, দেন তারপরে লিখবে কয়েকটা পয়েন্ট। যেমন বৈজ্ঞানিক গবেষণার জন্য সংরক্ষিত মহাদেশ। 1959 সালে আন্টার্কটিকা চুক্তি, যেখানে কিন্তু তোমরা কিন্তু পড়ার সাথে সাথে পড়েছিলে এটা, যে এটাতে বলা হয়েছে যে আন্টার্কটিকা মহাদেশের যে কেউ কিন্তু যে কোনো মহাদেশ, মানে যারা যারা চুক্তিতে স্বাক্ষর করবে তারা গবেষণার জন্য কিন্তু আন্টার্কটিকা মহাদেশে যেতে পারে। এবং তাদেরকে এমনভাবে কাজ করতে হবে যাতে ওখানকার পরিবেশের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এবং এটি বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক গবেষণার ক্ষেত্রে কিন্তু পরিণত হয়েছে। আমি যেভাবে বলছি এইভাবে তোমরা নিজে বানিয়েও পয়েন্টের ভিতরে লিখতে পারো, আবার যেগুলো লেখা আছে যেভাবে এইভাবেও কিন্তু তোমরা পরীক্ষাতে লিখতে পারো। নেক্সট, বিভিন্ন দেশের গবেষণা কেন্দ্র। আন্টার্কটিকা মহাদেশে বিভিন্ন দেশের কিন্তু এক একটা করে গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ঠিক তেমনি আমাদের ভারতবর্ষেরও গবেষণা কেন্দ্র রয়েছে, যেটার নাম কি দক্ষিণ গঙ্গোত্রী, যেটা আগে ছিল এবং যেটা ধ্বংস হয়ে যাওয়ার পর পরবর্তীকালে একটি গবেষণা কেন্দ্র স্থাপন করা হয় যেটার নাম মৈত্রী। তো এইভাবে তোমরা নিজের ভাষাতে লিখবে। এরপরে হচ্ছে কি জলবায়ু পরিবর্তনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। এখানে জাস্ট কয়েকটা জিনিস লেখা আছে যে বিজ্ঞানীরা এখানে গবেষণা করে কি জানতে পারে। এখানে গবেষণা করে জানা গেছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব, হিমবাহ গলার হারটা কীরকম, সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে কি পাচ্ছে না, অতীতে কীরকম জলবায়ু ছিল, এই সমস্ত বিষয়ে কিন্তু এরা আলোচনা করেছে। লাস্ট এবং 4 নাম্বার পয়েন্ট, এক কথায় বলতে গেলে 4 নাম্বার পয়েন্ট, ওজোন স্তর এবং বায়ুমণ্ডলীয় গবেষণা। আন্টার্কটিকার ওপরে বায়ুমণ্ডলে ওজোন স্তর পরিবর্তন প্রথম স্পষ্টভাবে লক্ষ্য করা যায় এবং এখানকার গবেষণা পৃথিবীর পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ ওজোন স্তরের মধ্যে ছিদ্র কিন্তু এই আন্টার্কটিকা মহাদেশেই প্রথম দেখা গেছিলো এবং এটা থেকেই বোঝা গেছিলো যে কতটা পরিমাণে বিশ্ব উষ্ণায়ন ঘটেছে এবং সেটার প্রভাব পুরো কিন্তু পৃথিবী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। নেক্সট হচ্ছে জীববিজ্ঞান ও ভূবিজ্ঞান গবেষণা। চরম ঠান্ডার পরিবেশে কীভাবে এখানে জীবজগৎ টিকে আছে সেই সম্পর্কেও গবেষণা করা হয়। এছাড়াও এই মহাদেশের তলদেশে কি রয়েছে না রয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু প্রচুর পরিমাণে রিসার্চ করা হয়। এবং আন্তর্জাতিক সহযোগিতার অন্যান্য উদাহরণ, বিভিন্ন দেশ এখানে রিসার্চের জন্য প্রচুর অর্থ ব্যয় করে, প্রচুর গবেষক বা বিজ্ঞানী এখানে পাঠায়। অর্থাৎ সমস্ত বিজ্ঞানের দিক থেকে যদি আমরা বলি তাহলে যে কোনো জিনিস, যে কোনো ধরনের রিসার্চ কিন্তু এই মহাদেশে হয়ে থাকে এবং এমনভাবে রিসার্চ করা হয় যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়, জীববৈচিত্র্য যাতে নষ্ট না হয়। তো তাই আন্টার্কটিকা মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয়। এখানে 6টা পয়েন্ট দেওয়া আছে, তোমরা যদি 6টা পয়েন্ট লিখতে না পারো তাহলে নিজের ইচ্ছে মতো 1টা বা 2টো পয়েন্ট বাদ দিয়ে দিতে পারো, লাস্টের 2টো স্পেশালি।
প্রথম দিকের পয়েন্টগুলো কিন্তু দেবে, ওগুলো খুবই ইম্পর্টেন্ট। লাস্টের দিকের পয়েন্টগুলো তোমাদের যদি মনে হয় যে দিলে অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে তোমরা সেক্ষেত্রে কিন্তু এই 5 নাম্বার এবং 6 নাম্বার পয়েন্টটা বাদ দিয়ে দিতে পারো। ধন্যবাদ। ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও এবং কমেন্টে জানিও।